মাত্র 15 মিনিট সময় থাকলে এই দুর্দান্ত স্বাদের স্ন্যাক্সটা বানিয়ে নিন। আটা এবং সবজি দিয়ে এই স্ন্যাক্সটা খেতে এতটাই অপূর্ব হয়, বাচ্চা থেকে বড় সবাই চেটেপুটে খাবে। ব্রেকফাস্ট বা সকালে বা সন্ধ্যের স্ন্যাক্সে জাস্ট অসাধারণ, আর বানানো ভীষণ সহজ। বাচ্চারা তো সবজি খেতে ভালোবাসে না, তাই এটা বানালে তাদের সবজিও খাওয়া হবে। দেখুন, আমি এখানে অনেক রকম সবজি নিয়ে চলে এসেছি: বিনস, গাজর, ক্যাপসিকাম, পেঁয়াজ, আর একটা বড় সাইজের বাঁধাকপি। কিন্তু আমি এই পুরো বাঁধাকপিটা আমার লাগবে না, 4 ভাগের 1 ভাগ আমার লাগবে, বাকিটা আমি রেখে দেবো অন্য তরকারির জন্য। এই যে 2 ভাগ দেখছেন, তার মধ্যে 1টা ভাগই আমার লাগবে, সেটা আমি সরু সরু করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। আর আমি বিনসগুলো কেটে নেবো। বিনসগুলো খুব ছোট্ট ছোট্ট করে কাটবো, যাতে বিনসটা ভাজার সময় খুব তাড়াতাড়ি আমার বিনসটা যাতে সেদ্ধ হয়ে যায়। একটি অনুরোধ করব, ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখার অনুরোধ থাকলো, এবং লাইক দিয়ে দেখাটা শুরু করবেন। ক্যাপসিকামটাও দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়ে মাঝখান দিয়ে একটা কাট লাগিয়ে নেব। সমস্ত সবজি আমি কেটে নেব এই একই রকমভাবে। দেখুন কাটা হয়ে গেছে। এখানে আমার বাঁধাকপি, বিনস, ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ সবটাই কাটা হয়ে গেছে। এবার পুরটা বানিয়ে নিই। কড়াইতে আমি এখানে 2 চামচ মতো সাদা তেল দিয়েছি, রান্নাটা সাদা তেলেই করবেন। করে পেঁয়াজটা দিয়ে দিলাম, পেঁয়াজটা দিয়ে লঙ্কাটাও দিয়ে দিলাম। এখানে আমি 3টে মতো পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা গ্রেট করা, দিয়ে এটা কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে লঙ্কাটা অবশ্যই কিন্তু আপনারা যে যেমন ঝাল খান সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেবো হচ্ছে প্রায় 5-6টা মতো রসুন, আমি এখানে সরু সরু করে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে সবজিটা আমাকে একটু ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে, যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে। অল্প একটু আমি নুন দিয়েছি এতে, যাতে মজে যায়। এরপরে বাকি সবজিগুলো ব্যবহার করব। দিয়ে দেবো গাজর, বিনস, ক্যাপসিকাম, বাঁধাকপি সবগুলোই আমি একে একে করে দিয়ে দেবো। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন, ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। নুন এবং হলুদ দিয়ে এটা আমি খুব ভালো মতো ভাজা ভাজা করে নিতে হবে। যতক্ষণ না সবজিটা মজে যাচ্ছে ততক্ষণ কিন্তু আমাকে এটা ভাজা ভাজা করে নিতে হবে। অবশ্যই আমি কিছুক্ষণ ঢাকা দেবো, ঢাকা দিয়ে ভাজবো, তারপরে আবার কিছুক্ষণ খুলে নাড়াচাড়া করব। ঢাকা দিলে তবে তাড়াতাড়ি এটা মজবে। দেখুন খুব সুন্দরভাবে মজে এসছে। মিনিট 4-5 মতো ঢেকে রেখেছিলাম এটাকে। আমি আরও কিছুক্ষণ খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ঘরে কিছুটা পনির ছিল, তাই সেই পনিরটা আমি গ্রেট করে দিয়েছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনাদের ঘরে থাকলে দেবেন, না থাকলে অসুবিধা নেই। দিয়েও খুব ভালো মতো আমাকে এটা ভাজা ভাজা করতে হবে পনিরের সাথে বাকি সবজিগুলো। এটা সুন্দরভাবে ভাজা ভাজা করে নিতে হবে। এই রেসিপিটা খেতে বন্ধুরা এতটাই দুর্দান্ত হয়, আর বানানো এতটাই সহজ, খুব অল্প সময়ের মধ্যেই হয়ে যায়। তাই অনুরোধ করব আমার মতো করে একবার অবশ্যই ট্রাই করবেন। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতো গোলমরিচ দিয়েছি, অবশ্যই আপনারা বুঝে দেবেন, কারণ আগে কাঁচা লঙ্কা দেওয়া আছে। দিয়ে দেবো 1 চামচ অরিগ্যানো, এটাও অপশনাল, আমার কাছে ছিল তাই আমি দিয়েছি। এটা না থাকলে দিতে হবে না, কিন্তু অনুরোধ করব গোলমরিচটা অবশ্যই দেবে, তাতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে আমি একটু ভালো মতো নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পর এর মধ্যে আমি টমেটো সসের ব্যবহার করেছি। টমেটো সসটা দিলেও কিন্তু টেস্টটা দুর্দান্ত হয়েছিল খেতে। যদি চিলি সস থাকে সেটাও দিতে পারেন, আমার চিলি সস ছিল না বলে আমি দিইনি। বাচ্চারা যদি খায় তো ঝালটা একটু অবশ্যই বুঝে দেবেন। টমেটো সসটা দিয়ে একটু ভালো মতো আমি এটাকে আবারও নাড়াচাড়া করে নেব, তাহলেই কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে। দেখুন একটু ভালো মতো নাড়াচাড়া করে রেখেছি, আমার পুরটা রেডি হয়ে গেছে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। অন্যদিকে আমি 2টো বাটিতে আটা নিয়েছি। একটার মধ্যে আটা, যেটা এখন আমি গোলাচ্ছি, এটা আমি একটু পাতলা করে ব্যাটার করেছি, আর পাশেরটা একটু ভারী করেছি কোট করার জন্য। এটা আরেক রকম পদ্ধতিতেও করা যায়। আমি এটা করেছি পাতলা পাতলা করে গোলা রুটি করব, তার মধ্যে পুরটা ভরে আমি স্ন্যাক্সটা তৈরি করব। আরেকটা করা যায়, আপনারা রুটির মতো করে আটা মেখে রুটির মতো করে বেলে তার মধ্যে পুর ভরেও করা যায়। দুটো ক্ষেত্রেই বানানো যেমন সহজ, খেতেও কিন্তু অসাধারণ লাগে। দেখুন আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে 1 চামচ তেল দিয়ে সেটাকে ব্রাশ করে নিলাম। নিয়ে আমি এবার পাতলা পাতলা করে গোলা রুটিগুলো বানিয়ে নিচ্ছি। আর তেল দেওয়ার প্রয়োজন নেই,
সাইডে যা তেল আছে এতেই আমার প্রত্যেকটা রেডি হয়ে যাবে। আমি আবারও এক হাতা ব্যাটার দিয়ে সেটা হাতার সাহায্যে একটু এরকম গোল করে ঘুরিয়ে নিলাম। তাতেই আমার ওপরটা আস্তে আস্তে দেখবো হয়ে গেছে। তারপরে ওপিঠটা উল্টে দিয়ে ওপিঠটাও আমি সুন্দর করে হালকা একটু ভাজা ভাজা করে নিলে হয়ে যাবে। খুব একটা বেশি ভাজার এগুলো প্রয়োজন হয় না। দেখুন প্রত্যেকটা শিটই আমার রেডি হয়ে গেছে, মানে প্রত্যেকটা গোলা রুটি। এরপরে আমি একটা গোলা রুটি নিয়ে তার মধ্যে পুরটা ভরবো। ভরে এটাকে সুন্দর করে মুড়ে নিতে হবে। আগে আমি যাতে পুরটা বেরিয়ে না যায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। আগে এরকম দু সাইড মুড়ে নিয়ে তারপরে এটা বানাবো, বাকিটা মুড়বো। ঠিক এরকমভাবেই প্রত্যেকটা আমি তৈরি করে নেব। এরকমভাবে মুড়ে নিচ্ছি। প্রত্যেকটা তৈরি করে নিয়ে আমি আরেকটা যে একটু ভারী ব্যাটার করেছিলাম, খুব একটা ভারী না, মোটামুটি একটা ভারী করেছিলাম ব্যাটারটা করে, এটা আপনারা এরকমও ভাজতে পারেন। আর আমার ঘরে যেহেতু কর্নফ্লেক্স ছিল আমি সেটা হালকা একটু গুঁড়ো করে এটা কোট করেছি। কর্নফ্লেক্স বা ব্রেড ক্রাম্বস যাই থাকবে এটা দিয়েও করতে পারেন, এটা সম্পূর্ণ অপশনাল। আর না হলে শুধু যে পাতলা আমি যে একটা আটার ব্যাটার করেছিলাম তার মধ্যে কোট করেও এটাকে ভাজা যায়। দুটো ক্ষেত্রে আমি দুটো রকমভাবেই আমি ভেজেছিলাম, খেতে অসাধারণ হয়েছিল। আমি আরেকটাও আপনাদের ভাজ করে দেখাচ্ছি। এরকমভাবে ভাজ করলে কী হবে, পুরটা বেরোবে না। তারপর এরকম হাতের সাহায্যে এরকম রোলের মতো ঘুরিয়ে দিলে হয়ে যাবে। এটা একই রকমভাবে আমি আটার ব্যাটারে কোট করে তারপরে আমি কর্নফ্লেক্সে কোট করে ভেজেছিলাম। তো আমি অল্প কটাই কর্নফ্লেক্সে কোট করতে পেরেছি, কারণ আমার কাছে বেশি কর্নফ্লেক্স ছিল না। বাকিটা আমি আটার ব্যাটারে কোট করেই ভেজেছি। দুটোই আমার দুর্দান্ত হয়েছিল। আমি সসের সাথে পরিবেশন করেছি, আপনারা চাইলে কোনো চাটনির সাথেও পরিবেশন করতে পারেন। এবং তেলের মধ্যে একটা একটা করে দিয়ে গরম গরম এপিট ওপিট ভালো মতো ভেজে নিতে হবে। নতুন বন্ধু যারা আমার চ্যানেলে আজকে নতুন ভিডিওটি প্রথম দেখছেন, আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলেও ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন, যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব সবার আগে আপনাদের কাছেই নোটিফিকেশান পৌঁছে যাবে। এবং পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে। ভালো লাগলে পরিবার বন্ধুবান্ধবের সাথে শেয়ার করে পাশে থাকবেন। আপনাদের একটা কমেন্ট বা একটা লাইক আমাদের জন্য অনেক উৎসাহিত আনে নতুন নতুন রান্না করে পরিবেশন করার জন্য। দেখুন আমার ব্রেকফাস্টটা বা স্ন্যাক্স এটাই বলুন রেডি হয়ে গেছে। কতটা দুর্দান্ত হয়েছে দেখতে, এটা খেতেও কিন্তু অপূর্ব হয়েছিল। তাহলে আমার তো রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে, আর ভিডিওটা আমি আজকের মতো এখানেই শেষ করছি। আমার সাথে ভিডিওটি শেষ অবধি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ। আজকের মতো আমি আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।